প্রাইমারিলি আগে বলো যে ট্রেল হেড গুলো শেষ করেছো? হ্যাঁ, ট্রেল হেড গুলো করা হয়েছে, দেখবে। অনিরুদ্ধ? হ্যালো, মিউট আছে। দেবমাল্য আওয়াজ শুনতে পাচ্ছি, অনিরুদ্ধ শুনতে পাচ্ছি না। মিউট আছে, অনিরুদ্ধ মিউট আছিস, শুনতে পাচ্ছ না নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ, ট্রেল হেড কমপ্লিট করেছো? হ্যাঁ 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 করেছি দাদা। করেছো তো? আমাকে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা কাস্টম অবজেক্ট যদি আমার ক্রিয়েট করতে হয়, হাউ আই ক্যান ডু দ্যাট, হোয়াট আর দ্য স্টেপস? কাস্টম অবজেক্ট তৈরি করতে গেলে দাদা অবজেক্ট ম্যানেজার প্রথমে আমাকে সেটআপে যেতে হবে। আচ্ছা বলছি, সেটআপে যেতে হবে, সেটআপ থেকে গিয়ে অবজেক্ট ম্যানেজারে যেতে হবে, ওখান থেকে ক্রিয়েট অপশানে যেতে হবে, দিয়ে অবজেক্টের নাম, তার প্লুরাল নাম্বার মানে প্লুরাল নাম, যদি মানে মানে কথার কথা যদি ফিল্ড হয় তো ফিল্ডস হবে, তারপরে ওর এপিআই নাম বোধহয় দিতে লাগে, দিয়ে আরো কিছু প্যারামিটার, হ্যাঁ হ্যাঁ আরো কিছু প্যারামিটার রয়েছে, ভিজিবিলিটি, অ্যালাউ সার্চ, এইসব করার পরে ক্রিয়েট করলে ওটা একটা কাস্টম অবজেক্ট তৈরি হবে। ভালো কথা। একটা অবজেক্টে যদি আমার দুটো লাইটনিং রেকর্ড পেজ লাগে, আমি কি কোথা থেকে ক্রিয়েট করব? পেজ লেআউট বলে একটা অপশন আছে, ওখান থেকে। পেজ লেআউট থেকে না লাইটনিং রেকর্ড পেজ থেকে? পেজ লেআউটে মানে লেআউটটা ঠিক করতে হবে, লাইটনিং রেকর্ড পেজ থেকে গিয়ে পেজটা তৈরি করতে হবে। পেজ লেআউটে গিয়ে আমি অন করব লাইটনিং রেকর্ড পেজে। হ্যাঁ দাদা, কন্ডিশনাল ভিজিবিলিটি কি করে অন করব? ভিজিবিলিটিটা মনে পড়ছে না, দেবমাল্য কি করে করব? কন্ডিশনাল ভিজিবিলিটি, ওই মনে হচ্ছে কি বলে, ওই ফিল্ড গুলো, ওই লাইটিং এর ফিল্ডস গুলো বলছো তো, মানে ধরো ফিল্ডস গুলো কথা বলছো? ফিল্ডস, না দুটো পেজ। হ্যাঁ, ফিল্ডস গুলো ওই যে দুটো ইয়ে ছিল না, মানে আমি চাইলে বাদিকে ক্লিক করে অ্যাড করতে পারতাম, আবার রিমুভ করে দিতে পারতাম, ওইটা কি? ওইটা কি আবার কি নিজেকে বলতে হবে। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, পেজ লেআউট, এই পেজ লেআউট গুলো আমার আছে, লাইটনিং রেকর্ড পেজ, এই দুটো আছে। ওপেন করো, এডিট। এখানে যদি আমার কোনো একটা ফিল্ড থাকে, এই ফিল্ডটাকে যদি আমায় ইয়ে করতে হয়, তাহলে আমি কি করব? অ্যাড, ডিলিট? না, সেট কম্পোনেন্ট ভিজিবিলিটি থেকে আমি এখান থেকে ফিল্টার করতে পারবো, কিন্তু এটা গোটা সেকশনটাই হবে। যদি এটাকে আমায় ডায়নামিক করতে হয়, you can configure record details section and fields right inside the Lightning app builder. Upgrade to dynamic forms. ঠিক আছে? বুঝলাম না ওটা। ডাইনামিক ফর্মস কি করে আমি ক্রিয়েট করব, এই জিনিসটা দেখবে। এই লেআউটটাকে এখানে যদি আমাকে এখন একটা ভিজিবিলিটি দিতে হয়, আমি পুট করছি at risk equals true, ঠিক আছে? রান করি, তাহলে কি হবে? গোটা সেকশনটা ভ্যানিশ হয়ে যাবে, অথবা গোটা সেকশনটাই দেখাবে। আমাকে যদি ইন্ডিভিজুয়াল ফিল্ড লেভেলে এই জিনিসটা করতে হয়, তাহলে আমি কি করব? তার জন্য আমাকে কি করতে হবে? ডায়নামিক ফর্মস ওপেন, মানে আপগ্রেড করতে হবে। এই নর্মাল লাইটনিং পেজটাকে ডায়নামিক ফর্মসে আপগ্রেড করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছি, এটা করেছিলাম আপগ্রেড করে করে কিছু কিছু এটাকে স্টেপ আছে, যদি একবার আপগ্রেড করি, তাহলে আই ক্যানট গো ব্যাক। বুঝে গেল? আমি যদি আপগ্রেড নাও একবার ক্লিক করি, আই ক্যানট গো ব্যাক। ঠিক আছে? এই হচ্ছে আমার ডায়নামিক মোর ফ্লেক্সিবল লাইটনিং পেজ কাস্টমাইজেশন। এটা করেছো?
এটা হ্যাঁ হ্যাঁ দাদা করেছিলাম, ভুলে গেছিলাম। আপডেট করিনি তো। তাহলে এটা করবে, এটা করে আমাকে পরের দিন দেখাবে আমাকে এখানে ফিল্ড গুলো ডায়নামিক্যালি তুমি কি করে মানে যে কোনো ফিল্ড চাইছি আমি, একদম। চাইলে ভিজিবল করতে পারি কাউকে নাহলে ভিজিবল করতে পারি। সেকশন কেও ধরে করে দিতে পারি চাইলে। আচ্ছা লেআউটের মধ্যে আমি মাল্টিপল সেকশন রাখতে পারি। আচ্ছা, সেকশন তো পুরো একসাথে বলছো যে হয়ে যাবে, এটা চেঞ্জ সেকশনও হবে। এখানে আমরা কিভাবে ওই ডিটেল স্পেসটা আমার কি করে আসছে অ্যাকাউন্ট লেআউট থেকে, মানে পেজ লেআউট থেকে। ঠিক আছে, আমি যখন ওটা করব তখন আমাকে ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে হবে। এখানে আমি এখানে কি করতে পারি, এখানে আমি ফিল্ড গুলোকে এখান থেকে এসে অ্যাড করতে পারি, রেন্ডারিং করে অ্যাড করব সেটা তার উপর ডিপেন্ড করছে। এবার এর সঙ্গে আমি কি কি করতে পারি, বাটনস অ্যাড করতে পারি। কি কি ধরনের বাটন এর মধ্যে থাকবে, আমি চাইলে এখান থেকে, কোথায় গেল, আমি যদি এইটাকে এই ফাইলটাকে উড়িয়ে দিই তাহলে ফাইলের বাটনটা আসবে না। আচ্ছা, এটা কুইক অ্যাকশন ক্লাসিক পাবলিশার, এটা হচ্ছে মোবাইল পাবলিশার। ঠিক আছে, লাইটনিং এন্ড মোবাইল পাবলিশার এই জায়গাটা। ওভাররাইট প্রেফার্ড অ্যাকশন যদি আমি করি তাহলে আমি এখান থেকে গিয়ে এডিট করতে পারবো। আমি এখান থেকে যেগুলো হাটিয়ে দেবো সেগুলো আর আসবে না। এর ওপরে যদি আমায় করতে হয় তখন আমাকে ওখানে ডায়নামিক লেআউট থেকে গিয়ে করতে হবে। ঠিক আছে, আমি যদি এই এডিটের বাটনটাই হাটিয়ে দিই, এই বাটনটাকে হাটিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার বাটনটা যদি সরে যায় তাহলে লোকে এডিট করতে পারবে না বাটন ক্লিক করে। ঠিক আছে, এখানে সেকশন অ্যাড করে কি করে, হাউ টু অ্যাড এ সেকশন। আমাকে এই লেআউটের মধ্যে একটা সেকশন অ্যাড করতে হবে, এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন হেডার, এটা হচ্ছে অ্যাকাউন্ট ট্যাগস। এই সেকশনটা আমি কিভাবে অ্যাড করেছি বা করতে পারি, ওই যে বাঁদিকে যে অপশন গুলো রয়েছে, ওই বাঁদিকের অপশন গুলো থেকে নিচে গিয়ে একটা ওই ইয়ে আছে, ওই হ্যাঁ কম্পোনেন্ট, ওখান থেকে গিয়ে অপশন কম্পোনেন্টের মধ্যে আসছে না, কম্পোনেন্ট নয় তার মানে, তাহলে কোন অপশন, রিপোর্ট চার্ট নয়, রিলেটেড লিস্ট ঠিক আছে, এটা নয়, মোবাইলের লাইটনিং অ্যাকশন নয়, না এগুলো মুখের ডগায় রাখতে হবে। ফিল্ডস এর মধ্যে সেকশন আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে। হোয়াট ইজ সেকশন, হোয়াট ইজ ব্ল্যাঙ্ক স্পেস? সেকশন হচ্ছে এখান থেকে অ্যাড করি নতুন অ্যাকশন, মানে নতুন সেকশন তৈরি হবে। লেআউট কি হবে, সিঙ্গেল কলাম না 2 কলাম সেটা ডিপেন্ড করছে। রাইট টু লেফট যাবে না টপ ডাউন যাবে সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। এক্সেপ্ট দ্যাট ব্ল্যাঙ্ক স্পেস কি, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস যদি অ্যাড করি তাহলে এই জায়গাটা কোনো ফিল্ড থাকবে না। আমি দুটো সাইডের ফিল্ডকে যদি আমায় সেম জায়গায় আনতে হয় অনেক ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করি। আমি এটাকে যদি তুলে দিই তাহলে এই ফিল্ড গুলো নিচে নেমে গেল, বোঝা গেল, মাথায় থাকবে। নিজেরা কিন্তু হাতে করে করবে এগুলো, আদারওয়াইজ ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। ঠিক আছে, আমার তো একটা কথা ছিল। হ্যাঁ বলে ফেলো। বলছি যে ধরো আজকে ক্লাসটা হলো, তো রেকর্ডিংটা যদি একদিন পরে দিয়ে দেওয়া যায় ভালো হয়। এই শোভনজিৎ দাকে বলো, এটার জন্য মানে যে লোকটাকে তোমায় ছিঁড়ে খেয়ে ফেলতে হবে সে হচ্ছে শোভনজিৎ ঘোষ। আর আগেরবার মেসেজ করেছিলাম তো শোভনজিৎ ফোন করে জ্বালিয়ে মারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার এখনো অবধি আমি যা যা ইয়ে করলাম, পুট করলাম সেই জিনিসগুলো। এবারে আজকে আমরা নতুন যে জিনিসটায় ঢুকবো, আমরা আগের দিন এই অবধি মোটামুটি দেখেছিলাম, তার মধ্যে এগুলো অ্যাডিশনাল কয়েকটা ছোটখাটো জিনিস আমি জাস্ট এখন আরেকবার বলে দিলাম, জাস্ট ঠিক করার জন্য যে তোমরা সবকটা জিনিস দেখছো কিনা। সবকটা জিনিস কিন্তু করবে, ঠিক আছে। এটা হচ্ছে লাইটনিং রেকর্ড পেজ। লাইটনিং রেকর্ড পেজে আমি এখানে যেন প্রপারলি একটা ডায়নামিক লেআউট কি করে কনফিগার করতে হয় সেটা যেন নেক্সট ডে আমাকে যেন আর জিজ্ঞেস করতে না হয় কাউকে, ঠিক আছে।
কোথায় গেল? কি যেন বলে ওটা, লাইটনিং। না আমি জাস্ট অন্য একটা জিনিস দেখছি, একবার দেখে নিয়ে ইয়ে করছি। রিলেটেড লিস্টস আর রিলেটেড লিস্ট সিঙ্গেল, এই দুটোর ডিফারেন্স ভালো করে দেখবে। আচ্ছা, রিলেটেড লিস্ট কি, আমি যদি এখানে দিই সব শুদ্ধ যা যা আমার পেজ লেআউটে আছে সব শুদ্ধ আসবে, ঠিক আছে। whereas রিলেটেড লিস্ট সিঙ্গেল মানে হচ্ছে আমার একটা রিলেটেড লিস্টকে আমি এখানে অ্যাড করব। ওকে, ঠিক আছে। গেল গেল আর কিছু এখানে দেখার মতো আছে? আর খুব একটা কিছু নেই, বাকিগুলো নিজেরা এক্সপ্লোর করো, কোনো জায়গায় আটকালে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে। কাস্টম কম্পোনেন্ট আমি যদি কিছু ডেভেলপ করি তাহলে সেগুলোকে এখানে পুট করা যায়, সেটা কাস্টমের আন্ডারে আসবে। এনিওয়ে, আমরা আজকে যে জিনিসটায় ঢুকবো সেটা হচ্ছে ভ্যালিডেশন রুল। প্রথম, হোয়াট ইজ ভ্যালিডেশন রুল? আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করছি তার কোনো একটা ফিল্ডের ভ্যালু এক্স্যাক্টলি কোন ভ্যালুটা হতে পারে বা কোন গাইডেন্সের ওপরে সেটা হবে, সেটা আমাকে ডিসাইড করার জায়গা হচ্ছে, বা সেই ভ্যালিডেশন গুলো তৈরি করার জায়গা হচ্ছে ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, ইট মাস্ট বি অ্যাক্টিভ। ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমার যে ভ্যালিডেশন রুলটা রয়েছে অবভিয়াসলি নাম দেবে। ভ্যালিডেশন রুলে কখন এটা কাজ করবে? when this condition is true, condition is not false, এটা মাথায় রেখো। তোমার যদি এটা হয় যে একটা টেক্সট বক্সে আমার সবকটা নাম্বার যেন হয়, তাহলে এখানে এরকম এক্সপ্রেশন লিখতে হবে যাতে সেখানে তুমি নাম্বার বাদ দিয়ে বাকি জিনিসগুলোকেও আইডেন্টিফাই করছে। ইন দ্যাট সিনারিও তোমার এটা প্রপারলি কাজ করবে। আদারওয়াইজ তোমাকে যদি শুধু নাম্বারগুলো আইডেন্টিফাই করো তার আগে একটা নট সাইন দিতে হবে, মানে এগুলো বাদ দিয়ে অন্য কিছু, তাহলে দ্যাট উইল ওয়ার্ক। ঠিক আছে। ইট ইজ কাইন্ড অফ ইফ কন্ডিশন। ঠিক আছে। এখানে তুমি ভ্যালিডেশন রুল লেখার সময় কিভাবে লিখবে? একটা ফিল্ডকে ইনসার্ট করবে এখান থেকে। ঠিক আছে। ধরে নাও at risk start date, এবার এখান থেকে আমায় গ্রেটার দ্যান বের করতে হবে। ঠিক আছে। তো নর্মালি তুমি এখানে ইনসার্ট অপারেটর করেও করতে পারো, সেটা হচ্ছে কোথায় গেল at risk, ওই যে উপরে at risk end date, start date cannot be less than end date. অন্য একটা কাজ করি, GRA greater than পরে ঠিক করবো, গ্রেটার দেন এন্ড ডেট। এর মধ্যে দুটো জিনিস আছে, টপ অফ পেজ, অ্যাট ফিল্ড। যদি অ্যাট ফিল্ড করি তাহলে কোন ফিল্ডের নিচে হবে সেইটা আমি মেনশন করে দিতে পারি। তাহলে আমি অ্যাটলিস্ট স্টার্ট ডেট যদি বলি তাহলে এই জায়গাটায় গিয়ে ও আমাকে এই এরারটা দেখাবে, এরার মেসেজটা দেখাবে। সরি, সেভ করবার আগে start date GT test
ডেসক্রিপশন সব সময় দেবে, আমি আপাতত দিচ্ছি না। করলাম সেভ। এবার ব্যাপারটা কি দাঁড়াবে, আমাকে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু ক্রিয়েট এডিট দুটো সময়ই কাজ করবে। আচ্ছা, এখন আমি যে কাজটা করেছি তাতে কিন্তু আমার স্টার্ট ডেট একটা এন্ড ডেট দিতে হবে, কোনো একটা স্টার্ট ডেট কোনটা ছিল? স্টার্ট ডেট 28 দিলাম। এন্ড ডেটটা কোথায় আছে? এই যে এন্ড ডেট। হ্যাঁ, 27 দিয়ে দাও। 29 দিলাম। ঠিকই তো আছে। হওয়ার কথা না। না না, ওটা ঠিকই তো করেছো। স্টার্ট ডেট তো গ্রেটার দেন এন্ড ডেট করেছো। 27টা ওটা একটু কম দিয়ে দাও, ওটা গেলে ভুল করে বেশি দিয়ে ফেলেছে। তার মানে স্টার্ট ডেটের থেকে এন্ড ডেট আমার কিন্তু লেস হতে পারে না। কোথাও দেখাচ্ছে এরারটা একদম নিচে, স্টার্ট ডেটের নিচে, কারণ আমি স্টার্ট ডেটে দিয়েছি। এটাই যদি এবার আমি এডিট করে এখানে টপ অফ পেজ দিই, এখানে এবার দেখো এটা টপ অফ পেজ দেখানোর কথা, বাট আইডিয়ালি দেখাচ্ছে এখানে। এই এরারটা এখানে দেখাচ্ছে, কিন্তু কোন জায়গায় আমার ওই ফিল্ডটা আছে সেটা কিন্তু আমাকে নিজেকে গিয়ে সার্চ করতে হবে। তার মানে ফিল্ড স্পেসিফিক যদি আমার এরার মেসেজ হয় তাহলে আমি ফিল্ড সিলেক্ট করব। এখানে যেমন আমার স্পেসিফিক ফিল্ড। যদি আমার এরকম ভ্যালিডেশন হয় যে আমার যতগুলো নাম্বার আছে বা যতগুলো মানে ফোন নাম্বার ফিল্ড আছে, all these phone number fields must start with plus, তার মানে সেখানে তোমার একটা ফিল্ডের উপরে কিন্তু মাল্টিপল হচ্ছে, তখন আমরা এরকম ভাবে দেবো, আদারওয়াইজ লোকে ওই একটা জায়গায় আটকে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল কোন ধরনের সিনারিওতে আমি কোন জিনিসটাকে ইউজ করছি। তার মানে এইটার নেগেটিভ সিনারিও হলে ও কিন্তু তোমাকে এরারটা থ্রো করবে, ফলস রিটার্ন করলে। কারেক্ট। স্টার্ট ডেট গ্রেটার দ্যান এন্ড ডেট আমরা এখানে চেক করেছি, যদি এখানে লেস দ্যান চেক করতাম তাহলে ব্যাপারটা উল্টো হতো। ক্লিয়ার উইথ ভ্যালু এন্ড অল দিস থিংস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন রুল। এবার ভ্যালিডেশন রুলের ক্ষেত্রে আমাদের বহু সময় ইয়ে ইউজ করতে হয়, কি যেন বলে, আরে রেজেক্স, কারেক্ট। এই জায়গায় তুমি কিন্তু ইউ নিড টু ইউজ রেজেক্স, বানাতে পারি। ইউজ রেজেক্স ইন ভ্যালিডেশন রুল। রেজেক্স তো সবার সেমই হয় মনে হয় নাকি, না সেলসফোর্স এর আলাদা? ওই নমিনাল কিছু তোমার সিনট্যাকটিক্যাল চেঞ্জ ফেঞ্জ হয়। ঠিক আছে, যেমন ধরো এই আমেরিকান ফোন নাম্বার, তখন তোমাকে এইটা দিতে হবে ভ্যালিডেশন রুলের কন্ডিশন। ঠিক আছে, এটা আমি শেয়ার করে দিচ্ছি। লুক ইনটু দিস। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু রেজেক্স। এছাড়াও এরকম হাজার একটা রেজেক্স পাওয়া যায়। তার জন্য সিম্পল ওয়ে কি, ইউ ক্যান সার্চ ইন গুগল, অর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে
regex for Salesforce validation rule to verify numbers only. এখন অব্দি জাভাই প্রোভাইড করেছে। এনিওয়ে এটা জেমিনি তাই, চ্যাট জিপিটিতে এখনো এর থেকে বেটার ইয়ে আছে, বা এই সার্চটাই আরো মানে রেজেক্স ফর সেলসফোর্স ভ্যালিডেশন রুল বললে হয়তো বেটার কিছু দিতে পারে। তো এটার থেকে বেটার হচ্ছে তুমি গুগলে সার্চ করো, গুগলে সার্চ করলে ক্লিয়ারলি পেয়ে যাবে। কিন্তু বহু ক্ষেত্রে তোমার চ্যাট জিপিটি এটা দিয়েছে একটা, এই যেমন ধরো ভ্যালিডেশন সেটা দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, এনফোর্স স্পেসিফিক ফরম্যাট, এটা কোনো একটা জায়গা থেকে ও তুলে দিয়েছে। ঠিক আছে, এবার এটারই তুমি খুব স্পেসিফিক পেয়ে যেতে পারো, সেটা হচ্ছে আমি এই সার্চটা করছি তার কারণ হচ্ছে সার্চ করতে শেখাটা কিন্তু খুব জরুরি এই মুহূর্তে। তুমি কিন্তু এরপরে আর সেলসফোর্স রেজেক্স ভ্যালিডেশন রুল টু ভ্যালিডেট নাম্বার তো এরকম তুমি সার্চ টার্চ করলে এখানে আরামসে পেয়ে যাবে স্ট্যান্ডার্ড এরকম ইউ উইল গেট দিস ডিটেলস। এবার এগুলো অনেক ক্ষেত্রে অনেক রকম কাজে লাগে। আমি কেন এই সার্চিংটা তোমাদের করে দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে তুমি যত স্পেসিফিক এবং যত ভালো সার্চ করতে পারবে তত তাড়াতাড়ি এই আনসার গুলো পাবে। অবভিয়াসলি তোমার নিজের জিনিসটা জানা দরকার, নইলে অনেক সময় একদম এক্সাক্টটা পাওয়া যায় না, প্রায় কাছাকাছি পাওয়া গেল, ছোটখাটো কিছু চেঞ্জ করতে হবে। সেই ছোটখাটো চেঞ্জ গুলো তখন কিন্তু নিজেকে করতে হবে, তার জন্য নিজেকে রেজেক্টটা বুঝতে হবে। ঠিক আছে, and you can always take help from these things. It is not a very big deal. আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরের যে জিনিসটায় আমরা যাব সেটা হচ্ছে রেকর্ড টাইপ। অ্যাকাউন্টের মধ্যে ধরে নাও সাপ্লায়ার বলে আমি একটা রেকর্ড টাইপ বানাচ্ছি। রেকর্ড টাইপের ইউজ কিন্তু এখন ক্রমশ কমে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি কোন প্রোফাইলে এই অ্যাক্সেস গুলো দেবো সেটা এখান থেকে আসছে। প্রোফাইলের অ্যাক্সেস কি সেটা আমি এর পরের দিন বোঝাবো। যে কোনো একটা লেআউট আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, সেই লেআউটটা, বা ডিফারেন্ট লেআউট যদি আমি করতে চাই এটা সিলেক্ট করলে ডিফারেন্ট ডিফারেন্ট লেআউট আমি সিলেক্ট করতে পারি। সেখানে যাচ্ছি না, নাও লেট মি সেভ ইট। রেকর্ড টাইপের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, ইফ ইউ আর ক্রিয়েটিং রেকর্ড টাইপ প্র্যাকটিক্যালি ডিফাইন্স ডিফারেন্ট বিজনেস প্রসেস। ঠিক আছে, যদি আমাকে কোনো স্পেসিফিক বিজনেস প্রসেস বা বিজনেস প্রসেসের ফ্লো মেনশন করতে হয়, ইন দ্যাট সিনারিও অনলি আই উইল ক্রিয়েট রেকর্ড টাইপ। যেমন ধরো অপরচুনিটিতে আমাদের একটা অপরচুনিটির পাথ হয়, বা লিডে একটা লিডের পাথ হয়, রাইট? আমরা যদি ইউআই তে যাই, ধরো এখানে লিড পাথ অ্যাড করা নেই, অপরচুনিটিতে করা আছে, দেখে নিই একবার। এই দেখো অপরচুনিটিতে আমার এখানে একটা পাথ রয়েছে। তো লিডের জন্য সেম পাথ আই ক্যান পুট, আর এই ধরনের যে কোনো পাথ আমি কোনো একটা পিক লিস্ট ধরেও বানাতে পারি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের পাথ তোমাকে যদি ডিফারেন্ট টাইপের অপরচুনিটির জন্য এরকম ডিফারেন্ট পাথ বানাতে হয়, তার জন্য ইউ হ্যাভ টু ডিফাইন ডিফারেন্ট বিজনেস প্রসেস। ইন দ্যাট সিনারিও অনলি
উই শুড গো ফর রেকর্ড টাইপ। ঠিক আছে, আমরা এর আগে অবধি কি করতাম, আমাদের পেজ লেআউট যদি ডিফারেন্সিয়েট করতে হতো তার জন্য আমরা রেকর্ড টাইপ ডিফাইন করতাম, বাট নাও ইট ইজ নট রিকোয়ার্ড, কারণ ডায়নামিক লেআউট দিয়েই আমি অনেক কিছু হ্যান্ডেল করে নিতে পারি। কারেক্ট, আমি জাস্ট একটা টাইপ ফিল্ডের ওপর বেস করে যদি আমার টাইপটা সাপ্লায়ার হয় তাহলে এই 3টে ফিল্ড দেখাবে, না হলে দেখাবে না। এটা কিন্তু আমি ওই ডায়নামিক লেআউট থেকে হ্যান্ডেল করে নিতে পারি। কারেক্ট, তো আগে এটা যখন করা যেত না তখন আমাদের রেকর্ড টাইপ ডিফাইন করে রেকর্ড টাইপের এগেনস্টে আমাদের মানে এই রেকর্ড টাইপ হলো এই লেআউটটা দেখাবে। কারেক্ট, আমি ধরো এখানে একটা সাপ্লায়ার বানিয়েছি, আমি এখানে আর একটা বানালাম, এখন তুমি আবার এটাকে মাস্টারে পাবে, মানে মাস্টারের এগেনস্টে পাবে সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর। আমি একটা ডিস্ট্রিবিউটর বানালাম, এটাকেও অ্যাক্টিভ করতে হয়। প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টের ওপরে রেকর্ড টাইপে খুব আহামরি বিশেষ কিছু বুঝবে না, বুঝবে পরে, মানে যদি তুমি বানাও। এবার যখনই তুমি একটা রেকর্ড টাইপ ডিফাইন করছো তোমাকে তার সঙ্গে অ্যাসোসিয়েটিভ কিছু কাজ করতে হয়। যেমন আমার যে পিক লিস্ট গুলো, এক্সিস্টিং পিক লিস্ট গুলো আছে তার সিলেক্টেড ভ্যালু গুলোকে এখানে পুট করতে হবে। অবভিয়াসলি আই ক্যান পুট সাম ডিফল্ট। গ্লোবাল পিক লিস্ট গুলো গ্লোবাল নয়, এগুলো সবকটাই লোকাল, মানে এগুলো কোথাও গ্লোবাল ভ্যালু সেট ডিফাইন করা নেই। আচ্ছা, তো পিক লিস্ট গুলোর অ্যাসাইনমেন্ট তোমায় করতে হবে। নতুন কোন পিক লিস্ট যদি তুমি তৈরি করো তাহলে তোমাকে রেকর্ড টাইপে এসে পিক লিস্টটাকে অ্যাড করতে হবে, আদারওয়াইজ ওই পিক লিস্টের ভ্যালুগুলো কিন্তু তোমার অ্যাভেলেবল হবে না রেকর্ড টাইপের জন্য। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিক্যালি রেকর্ড টাইপ জিনিসটাই হচ্ছে একটা বিজনেস প্রসেসকে ডিফাইন করার জন্য। আমি যদি অপরচুনিটিতে যাই, রেকর্ড টাইপস উপরে চলে গেল। রেকর্ড টাইপস ঠিক আছে, আমি অন্য একটা জিনিস দেখছিলাম। ঠিক আছে, এখানেও যদি আমি রেকর্ড টাইপ বানাই তাহলে তার বেসিসে আমি কিন্তু পাথ ডিফাইন করতে পারবো, বিজনেস প্রসেস। মানে এমনি মেইনলি হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য, প্রাইমারিলি বিজনেস প্রসেস ডিফারেন্সিয়েট করার জন্য, দুটো টাইপের বিজনেস প্রসেসকে ডিফারেন্সিয়েট করার জন্য রেকর্ড টাইপ ইউজ করা হয়। কিন্তু যখনই তুমি রেকর্ড টাইপ ইউজ করবে তোমায় মাথায় রাখতে হবে রেকর্ড টাইপের জন্য তোমাকে লেআউট অ্যাসাইনমেন্ট করতে হবে। আমি যদি অ্যাকাউন্টেই যাই, এখন অ্যাকাউন্টে যদি আমি পেজ লেআউটে যাই, দেখবে এখানে পেজ লেআউট অ্যাসাইনমেন্ট বলে একটা ব্যাপার আছে। এখানে পেজ লেআউট অ্যাসাইনমেন্টে দেখো মাস্টার, ডিস্ট্রিবিউটর, সাপ্লায়ার। আমার বহু ক্ষেত্রে রেকর্ড টাইপ কিছু নেই পুরোনো রেকর্ড গুলো, তো সেগুলোতেও মাস্টারের থেকে নেবে। আর বাকি ডিস্ট্রিবিউটর আর সাপ্লায়ারের জন্য আমার কিন্তু আলাদা আলাদা লেআউট রয়েছে। ঠিক আছে, তো আমি প্রপার রেকর্ড টাইপের জন্য আমার কিন্তু এই অ্যাসাইনমেন্টটা করতে হবে। এছাড়া বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ কল্ড প্রোফাইল। প্রোফাইল জিনিসটা কি সেটা আমি পরে আসবো। এটা এখানে ছাড়াও লাইটনিং রেকর্ড পেজের জন্য দেখবে ভিউ পেজ অ্যাসাইনমেন্ট। আমি যদি এখানে অ্যাসাইনমেন্ট দেখি, এ দেখো ডিফারেন্ট লেভেলে আমি অ্যাসাইন করতে পারি, অর্গ লেভেলে, অ্যাপ ডিফল্ট লেভেলে, অ্যাপ রেকর্ড টাইপ প্রোফাইল লেভেলে। আমি যদি এখানে আসি আমার কিন্তু স্পেসিফিক রেকর্ড টাইপের এগেনস্টে অ্যাসাইনমেন্ট এখানে থাকা উচিত। যদি আমার এখানে অর্গ ডিফল্ট না থাকে, অর্গ ডিফল্ট কোনটা করা আছে, দেন ইট ইজ ফাইন। ঠিক আছে, অর্গ ডিফল্ট মানে হচ্ছে আমার এই অর্গটার ওভারঅল আমি কোন লেআউটটাকে অ্যাসাইন করব। এবার সেখানে যদি তোমার মোবাইলের জন্য ডিফারেন্ট লেআউট লাগে, দেয়ার শুড বি এ ডিফারেন্ট লেআউট ফর দ্যাট। একটা হচ্ছে ফোন, একটা হচ্ছে ডেস্কটপ। তার মানে দুটো ডিফারেন্ট জিনিসের জন্য আমি এটা করছি। এখানে দেখো আমার কিন্তু রেকর্ড টাইপটা ম্যান্ডেটরি হয়ে গেছে, এবং এখানে আমি কোন রেকর্ড টাইপের জন্য কোন অ্যাপের জন্য করছি
এবং কোন প্রোফাইলের জন্য করছি সেটা কিন্তু আমি এখান থেকে মেনশন করব। কোথায় গেল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, কোনটা এবার এটাকে, হ্যাঁ এটাকে আই ক্যান ওয়ার্ক অন দিস। আমি চাইলে এটাকে চেঞ্জও করতে পারি। আর আমি যদি কাউকে অর্গ ডিফল্ট করে দিই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, সেটা আমি এখান থেকেও করতে পারি। ধরো আমার লাইটনিং রেকর্ড পেজ আছে, আমি ঢুকলাম এখান থেকে, when I am activating this, at that time it will come as this, assign as org default. ফোন করলে আলাদা আলাদা করে হবে, ফোন হবে নাকি দুটোই হবে, বুঝা গেল? তো এটা আমার অ্যাক্টিভেশন থেকে হবে। তার মানে রেকর্ড টাইপ যদি আমার থাকে তাহলে কিন্তু রেকর্ড টাইপ স্পেসিফিক আমাকে অ্যাসাইনমেন্ট গুলো করে রাখতে হবে, ঠিক আছে? কম্প্যাক্ট লেআউট জিনিসটা কি আর আমি মানে খুব বেশি বলছি না, নিজে দেখে নিও। তাহলে এই ঝঞ্ঝাটের জন্যই কি এখন এই ইউজেসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ডায়নামিকের লোকে চলে যাচ্ছে বেশি নাকি? না না, ডায়নামিক হলো যদি তুমি রেকর্ড টাইপ ডিফাইন করো তাহলে তোমাকে বাকিগুলো অ্যাসাইনমেন্টও করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সেরকমই আমার আর একটা জিনিস আছে সার্চ লেআউট। হোয়াট ইজ সার্চ লেআউট? যখন আমার কোনো লুকআপ ফিল্ড থাকে, লুকআপ ফিল্ডের ওপর ক্লিক করলে আমি সেখান থেকে গিয়ে সার্চ করতে পারি। ধরো শো মোর রেজাল্ট করলাম, এইখানে তুমি একটা লিস্ট দেখতে পাচ্ছ কোন কোন ফিল্ড কি আছে না আছে, সেটা তুমি এখানে একটা সার্চ লেআউট পাচ্ছ। দিস ইজ অ্যাকাউন্ট সার্চ লেআউট, ঠিক আছে? এগুলো প্রোফাইল বেসড ইয়ে আছে, কোন সার্চ লেআউটটা ইউজ হবে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য এখনো ডিফল্টটাই রয়েছে, এছাড়া আর বোধহয় কোনোটা নেইও, ঠিক আছে? এই ডিফল্টের মধ্যে তুমি ওখানে যে ফিল্ড গুলো দেখেছিলে এখানে দেখো সেই ফিল্ড গুলোই কিন্তু আছে। সাইট, ফোন, অ্যাকাউন্ট ওনার, পেরেন্ট অ্যাকাউন্ট, দিস ইজ অ্যাকাউন্ট, সাইট, ফোন, ওনার, পেরেন্ট অ্যাকাউন্ট, টেস্ট হিস্ট্রি, বোঝা গেল? তার মানে আমাকে যদি এই লেআউটটায় চেঞ্জ করতে হয় তাহলে আমার অ্যাকাউন্টের সার্চ লেআউটে গিয়ে চেঞ্জটা করতে হবে। মাথায় থাকবে? থাকবে না নিজে না করলে, মাথায় রেখো এই কথাটা, মাথায় রেখো, নিজে হাতে না করলে মাথায় থাকবে না। বুঝতে পেরেছি। আচ্ছা, বাটন লিঙ্কস অ্যাকশনে আমি এখন আসছি না। বাটন লিঙ্কস অ্যাকশন হচ্ছে আমাদের এখানে যেগুলো দেখতে পাই নেভিগেশন, এইগুলো হচ্ছে আমার বাটন লিঙ্ক অ্যাকশন। এগুলোর উপর বেস করে আমরা কি কি করতে পারি, ইট ইজ অলরেডি দেয়ার ইন দ্য ট্রেল হেড। আমি আর এটা স্পেসিফাই করব না, কারণ এটার উপরে লোকে ম্যাক্সিমাম কাজ করে থাকে, এটা লোকের মাথায় থাকেই। যে জিনিসগুলো মাথার থেকে বেরিয়ে যাওয়ার চান্স বেশি সেই জিনিসগুলোকে আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমাদের। তাহলে আমার প্রাইমারিলি অবজেক্ট স্ট্রাকচারে কি কি হয় আমরা বুঝে গেছি। ধরনের রিলেশনশিপ হয়, আচ্ছা এখান থেকে আমি এই অ্যাকশন ক্রিয়েট করতে পারি। আর লাইটনিং লেআউটে আমি কি করে অ্যাকশন ক্রিয়েট করব এবং এখান থেকে আমি কি কি অ্যাকশনে কি কি করতে পারি এটা কিন্তু খুব ভালো করে দেখবে। ইমেল, লগে কল, কাস্টম ভিজুয়াল ফোর্স পেজ, ভিজুয়াল ফোর্স পেজ কি এখন জানতে হবে না। লাইটনিং ওয়েব কম্পোনেন্ট, এটাও বুঝতেই পারছো। লাইটনিং কম্পোনেন্ট আলাদা করে, আপডেটেড রেকর্ড, ফ্লো। তো বাটন বা লিঙ্ক থেকে আমরা প্রাইমারিলি বাটন লিঙ্ক অ্যান্ড অ্যাকশন থেকে আমরা অবজেক্টের ওপরে কোনো কাজ করতে গেলে সেই কাজটা কি করব বা কিভাবে করব, মানে তার যে অ্যাকশনটা সেটাকে এক্সিকিউট করার ওয়ে হচ্ছে বাটন বা লিঙ্ক।
ঠিক আছে, আর লেআউটের মধ্যে গিয়ে আমাদের সেগুলোকে অ্যাড করতে হয়। এই বাটন লিঙ্ক কিন্তু আমি লেআউটে অ্যাড করব। পেজ লেআউট থেকে টেনে টেনে ওগুলোকে নিয়ে আসতে হবে। হয় পেজ লেআউট থেকে, না হলে লাইটনিং রেকর্ড পেজ থেকে। কোনটা থেকে করব সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখানেই তোমার ডিজাইন ডিসিশন যে আমি কোনটা রাখবো। ঠিক আছে, তাহলে আমরা মোটামোটা মানে কি কি কভার করলাম? অবজেক্টের আগের দিন আমরা দেখেছি অবজেক্টের হায়ারার্কি কিভাবে হতে পারে। অবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ মানে সেলফ লুকআপ, সেটা থ্রু দিয়ে আমি হায়ারার্কিক্যাল রিলেশনশিপ করতে পারি। দেখিয়েছিলাম তো অ্যাকাউন্ট হায়ারার্কি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেআউটটা নেই, ওই জন্য হয়েছে এটা। দাঁড়াও, কম্পোনেন্ট গুলো না হলে আমাকে এখন সামহাউ এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। এনিওয়ে এটা পরে ঠিক করতে হবে বসে। অ্যাক্টিভিটিস ট্যাবস, হাইলাইট প্যানেল আসছে না, জানি না হোয়াট হ্যাপেন্ড। এনিওয়ে আগের দিনও ইস্যুটা হচ্ছিল। এটা একটা বহুত পুরনো অর্গ, আমি জাস্ট দেখানোর জন্যই খুলেছি, না হলে অন্য একটা অর্গ খুলে দেখিয়ে দেবো, সেটাও করে দিচ্ছি। পুরোনো মানে বুঝলাম না, মানে অনেকদিন ধরে ইউজ করছে। 2008 সালে আপডেটের ব্যাপার আছে নাকি ওর? হ্যাঁ মানে তোমার অনেক সময় ওই ইয়েগুলো উড়ে যায়, বিভিন্ন রকম আপডেট আসতে থাকে তো। হাইলাইট প্যানেল, এই জিনিসটা যেটা দেখছো, দিস ইজ হায়ারার্কি। দুটোই এটা তো অবজেক্ট ম্যানেজারে ছিল। এখানে আমার নেই, তাই যদি এই যে এখান থেকে অ্যাকাউন্টের ক্ষেত্রে উই ক্যান লুক ইনটু দ্য হায়ারার্কি। আমার যদি ডেটা কলারের আন্ডারে আরেকটা অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা হায়ারার্কিতে নিচে দেখাবে। এটা কি করে হয়? ইফ আই হ্যাভ এই দেখো, তো এটা একমাত্র হয় যখন ইউ হ্যাভ সেলফ লুকআপ ইন এনি অবজেক্ট। এটা বাই ডিফল্ট দেওয়া আছে, মানে পেরেন্ট অ্যাকাউন্টের মধ্যে তুমি এটা ডিফল্ট দেখতে পাবে। এটা হচ্ছে সেলফ লুকআপ। সেলফ লুকআপের ক্ষেত্রে ব্যাপারটা হায়ারার্কি হিসেবে কনসিডার্ড হয়। ঠিক আছে, অ্যাকাউন্টের ক্ষেত্রে তো বুঝতেই পারছো, পেরেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা একটা অ্যাকাউন্টেরই লুকআপ, অ্যাকাউন্টের ওপরে আছে। ঠিক আছে, তো এটা অন্য অবজেক্টের ক্ষেত্রে আমাকে যদি হায়ারার্কি রাখতে হয় তাহলে আমাকে কিন্তু এই পদ্ধতিতেই করতে হবে, যে আমাকে সেলফ লুকআপ ক্রিয়েট করতে হবে। গেল, এছাড়া লুকআপ এবং মাস্টার ডিটেলের ডিসকাশন আমরা করে ফেলেছি, পেজ লেআউট আমরা দেখে ফেলেছি, লাইটনিং রেকর্ড পেজ দেখে ফেলেছি, ভ্যালিডেশন রুল দেখে ফেলেছি। এই জিনিসটাকে বলা হয় হাইলাইট প্যানেল, এই জায়গাটাকে, যেটা আমার কম্প্যাক্ট লেআউট থেকে আসে।
where is my compact layout? Account name, type, phone, website. Account name, type, phone, website. এখানে তুমি অ্যাড করতে পারো অনেকগুলো, কিন্তু দেখাবে এই কটাই, 1 2 3 4 5 6 1 7 উপরেরটা ধরে এখানে 7টা ফিল্ডই দেখাবে, তার থেকে বেশি দেখাবে না। এখানে তোমার এক গাদা অ্যাড করা থাকলেও দেখাবে না, বুঝা গেল? তো দিস ইজ কম্প্যাক্ট লেআউট। কম্প্যাক্ট লেআউট আমরা দেখেছি, এগুলো হচ্ছে রিলেটেড লিস্ট। এখানে হচ্ছে আমার ডিটেলস রয়েছে আপাতত। এখানে চাইলে আমরা ট্যাব পুট করতে পারি। আমরা যেটা করতে পারি এখানে, এই একটা মিটিং এ আছি বসুন্ধরা, আমি তোমার পরে কল ব্যাক করি। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, রিলেটেড না করে এটাকে অন্য কিছু করে দেওয়া যায়। সেটা হচ্ছে কি দেওয়া যায়, চ্যাট ফ্যাট কিছু একটা দিয়ে দিই। না, আমার অ্যাক্টিভিটি নেই তো এখানে। অ্যাক্টিভিটি তো বোধহয় আমার দেওয়া নেই। তো এখানে আমার একটা এরকম ট্যাব থাকতে পারে, আর এটাকে অ্যাক্টিভেট করতে হবে। করে এখান থেকে আমি যদি যাই, তাহলে অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা ডিটেলস, ওই ট্যাবটা আসেনি, সামহাউ ওটা দেখে নিতে হবে একবার। তো ট্যাবেরও ভিজিবিলিটি কিন্তু ইউ ক্যান কন্ট্রোল, ইউ ক্যান ইভেন কন্ট্রোল দ্য ভিজিবিলিটি অফ ট্যাব। তো এখানে অ্যাক্টিভিটির জায়গায় আমি একটা অ্যাক্টিভিটি হিস্ট্রি দিতে পারি, বা অন্য কোনো ট্যাব এখানে বানাতে পারি। তো এইভাবে আমি লেআউটটাকে ডিজাইন করব। এখানে আমার কম্প্যাক্ট লেআউট ডিজাইন হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডের যে কালার ফালার আছে এগুলোও চাইলে চেঞ্জ করা যায়, খুঁজে দেখে নিও, বলবো না, ঠিক আছে? তো ওয়ান্স উই ডু দিস, মানে তুমি ধরো এখানে এলে হয়তো এখানে অ্যাক্টিভিটি হিস্ট্রি থাকবে, এখানে চ্যাটার রয়েছে, এই অ্যাক্টিভিটি হিস্ট্রি, দিস ইজ কল্ড অ্যাক্টিভিটি হিস্ট্রি। এখানে দেখো নিউ ইভেন্ট আর ইমেল দেখাচ্ছে। আমি এখানে কি করে লগে কল অ্যাড করতে পারি, এবং আরেকটা 4টে জিনিস অ্যাড করা যায় কি করে, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হচ্ছে যে আমি অ্যাক্টিভিটি হিস্ট্রি, মানে অ্যাক্টিভিটি টাইমলাইন, দিস ইজ কল্ড অ্যাক্টিভিটি টাইমলাইন। অ্যাক্টিভিটি টাইমলাইনের মধ্যে আমার 4টে বাটনকেই শো করতে হবে, এবং হয়তো তার মধ্যে থেকে কোনো একটা হাইড করতে হবে। হাউ উই ক্যান ডু দিস, ইট উড বি ওয়ান অফ দ্য অ্যাসাইনমেন্ট ফর নেক্সট ডে, ঠিক আছে? 4টে বাটন মানে হচ্ছে নিউ ইভেন্ট, এগুলো একটা করে। নিউ ইভেন্ট হয়, ইমেল হয়, লগে কল হয়, ক্রিয়েট টাস্ক হয়। এই 4টে জিনিস যে কোনো একটা অবজেক্টের উপর অ্যাক্টিভিটি টাইমলাইন অ্যাড করে যেন এই 4টে বাটন দেখা যায়, এবং আমি চাইলে যেন 4টে বাটনকে আবার হাইডও করতে পারি। এটা কি করে করা যাবে, এটা নিজেরা করবে, করে আমাকে পরের দিন দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কাজ। সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি যখন অ্যাকাউন্টে আসছি, বা আমি যখন অপরচুনিটিতে আসছি, আমি অ্যাকাউন্টে আগে একটা অ্যাকাউন্টের উপর দুটো ফিল্ড বানাবে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্ট ডেট আর অ্যাক্টিভিটি এন্ড ডেট, দুটোই ডেট ফিল্ড হবে অ্যাকাউন্টের উপরে। অ্যাক্টিভিটি স্টার্ট ডেট আর অ্যাক্টিভিটি এন্ড ডেট, ঠিক আছে, ঠিক আছে। এবার অপরচুনিটিতে আসবে, ভ্যালিডেশন রুল দিয়ে এটা করবে। সেটা হচ্ছে যে ক্লোজ ডেট মাস্ট বি উইদিন অ্যাক্টিভিটি স্টার্ট ডেট অ্যান্ড অ্যাক্টিভিটি এন্ড ডেট অফ অ্যাকাউন্ট। বলো। In opportunity, whenever we are choosing the close date, that must be between activity start date and activity end date of account. আচ্ছা, ঠিক আছে। এখনো অবধি আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই।
ইনসার্ট ফিল্ড করলে আমার এখানে অ্যাকাউন্ট ছাড়াও বাকি অন্যান্য জিনিসপত্রও দেখাচ্ছে। আমি যদি অপরচুনিটিতে যাই, ইনসার্ট ফিল্ডে এখানে কতগুলো ফিল্ডের এগেনস্টে কিন্তু ভ্যালিডেশন দেওয়া যেতে পারে। একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্ট অ্যান্ড হোয়াট ইজ দিস অ্যাকাউন্ট। ওটা স্ট্যান্ডার্ড, এটা তোমার বানানো না, সি লেখা এটা আছে। হচ্ছে লুকআপ। এই ফিল্ডটা হচ্ছে লুকআপ ফিল্ডের ভ্যালুটাকেও ভ্যালিডেট করবে, মানে নিয়ে কাজ করবে। আর এটা করা মানে হচ্ছে এই অপরচুনিটির রিলেটেড অ্যাকাউন্টের মধ্যে থেকে ফিল্ড তুলে সেটার উপরে কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল? আমি চাইলে এখানে রেকর্ড টাইপের উপরেও করতে পারি, কারণ রেকর্ড টাইপ ইজ অ্যানাদার অবজেক্ট। এখানে যে লাস্ট মডিফাইড বাই বা ক্রিয়েটেড, কোথায় গেল ক্রিয়েটেড বাই, এই যে জিনিসটা আমি পাচ্ছি এগুলো হচ্ছে ইউজারের লুকআপ। এগুলো তার মানে ইউজারের ফিল্ড, তার মানে আমি 3টে লেভেলে এখানে আসতে পাচ্ছি। এখানে কন্ট্যাক্ট সিলেক্ট করলে এটা আমি 4টে লেভেলে চলে এসেছি। সেখান থেকে যদি আমি আবার অ্যাকাউন্ট সিলেক্ট করে আমি 5টা লেভেল ট্রাভার্স করে এসেছি। সব কিন্তু ওপরের দিকে তোমার ট্রাভার্সাল হচ্ছে, এটা মাথায় রেখো। অপরচুনিটির মধ্যে অ্যাকাউন্টের লুকআপ আছে বলেই আমি অ্যাকাউন্টের ফিল্ডকে অপরচুনিটির মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারছি ভ্যালিডেশন রুলে। বাট দ্য ভাইসি ভার্সা, মানে উল্টোটা কিন্তু ট্রু নয়। বোঝা গেল? তাহলে আমি অপরচুনিটির ওপর থেকে একটা ভ্যালিডেশন রুল লিখবো, যাতে আমি দেখবো যে অপরচুনিটির ক্লোজ ডেট যেন অ্যাকাউন্টের স্টার্ট ডেট আর এন্ড ডেটের মাঝখানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিডেশন রুল। সেই ভ্যালিডেশন রুলটা লিখে দেখাবে। এটা একটা, এছাড়া আরো 2-1টা আমি হয়তো এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আরো কতগুলো জিনিস আছে, যেমন ধরে নাও এগুলো এখন বুঝিয়ে লাভ নেই। অবজেক্ট টাইপ বাদ দাও। অর্গানাইজেশন হচ্ছে আমার কিছু গ্লোবাল ভ্যালু, যেটা আমি কোম্পানি লেভেলে সেট করেছি ধরে নাও। সেরকমই সিস্টেম লেভেলে তুমি কিছু কিছু জিনিসপত্র এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, আর ইউজার লেভেলের কিছু জিনিসপত্র অ্যাক্সেস করতে পারবে। এগুলো কিন্তু সবই তোমার মানে গ্লোবাল ভ্যালু হিসেবে তুমি ধরে নিতে পারো। এগুলো যদি তোমাকে এখানে স্পেসিফিক্যালি ইয়ে করতে হয়, মানে অ্যাকাউন্টের ওপরে কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে তার উপরে বেস করে আমি একটা ভ্যালিডেশন পুট করব, ইন দ্যাট তোমাকে এই অপরচুনিটির ফিল্ডের ভেতরে ঢুকেই করতে হবে। এগুলো কিন্তু তোমার ওই গ্লোবাল ভ্যালু হিসেবে ধরে নেবে। দিজ আর দ্য গ্লোবাল ভ্যালুস ইউ উড বি ইউজিং। এটা হচ্ছে ভ্যালিডেশন রুলের আরেকটা পার্ট গেল। আচ্ছা, আমাকে এখান থেকে একটা লাইটনিং অ্যাকশন ক্রিয়েট করবে। ঠিক আছে, এখান থেকে একটা অ্যাকশন ক্রিয়েট করবে যেটাকে লাইটনিং লেআউটে অ্যাড করবে। বাটন ল্যান্ডিং সে হ্যাঁ, দিয়ে অ্যাকাউন্টের ওপর 5টা ম্যান্ডেটরি ফিল্ড রাখবে। দেয়ার শুড বি 5 ম্যান্ডেটরি ফিল্ডস ইন অ্যাকাউন্ট। আর তুমি এখান থেকে যখন রেকর্ড ক্রিয়েট করবে তখন যেন শুধু ওই 5টা ফিল্ডের ভ্যালুই ওই নিউ বাটনটার বা মানে ওই কাস্টম বাটনটায় যেন ওই 5টা ফিল্ডের ভ্যালুই আসে, লেআউটে যেন আর অন্য কিছু না থাকে। ঠিক আছে, বলো। অ্যাকাউন্টের ওপরে বা অপরচুনিটির ওপরে বা অন্য যে কোনো অবজেক্টের ওপরে একটা অ্যাকশন ক্রিয়েট করবে। সেই অ্যাকশনটা কিরকম হবে? একটা ক্রিয়েট রেকর্ড টাইপের অ্যাকশন হবে। ঠিক আছে, সেই ক্রিয়েট রেকর্ড যখন তুমি করবে তখন তোমার এইখানে আলটিমেটলি তোমাকে একটা লেআউট পুট করতে হয়।
এটা করতে গেলেই বুঝতে পারবে যে কাজটা কি হচ্ছে। যখন তুমি সেটা করছো তখন সেই লেআউটটাকে তোমায় কনফিগার করতে হবে এরকম ভাবে, ধরে নাও আমি কোন লেআউটের মধ্যে ইয়েটা লাগবো বাটনটা, ওটা নাকি? অবভিয়াসলি কোন লেআউটে রাখবে সেটা তো থাকবেই, দ্যাট ইজ নট দ্য অনলি ইস্যু। তুমি যদি একটা ক্রিয়েট এ রেকর্ড করো, সেটা অলরেডি কোন অবজেক্টের উপরে তুমি রাখছো সেটা অলরেডি এখানে রয়েছে, ঠিক আছে? টার্গেট অবজেক্ট জিনিসটা কি সেটা আপাতত আমি তোমাকে বলছি না, কিন্তু এই ক্রিয়েট রেকর্ডের ক্ষেত্রে আমি সেই ফিল্ড গুলোই চাই যে ফিল্ড গুলো আমার ম্যান্ডেটরি, সেটা বাদ দিয়ে আর কোনো ফিল্ডের ভ্যালু যেন না থাকে, ঠিক আছে? এটা করতে গেলে কি করতে হবে, কিভাবে করবে সেগুলো দেখে রেকর্ড টাইপ, ওকে, ঠিক আছে। তো এখান থেকে তুমি এই টোটাল জিনিসটা ক্রিয়েট করবে, মানে করে নেক্সট ডে আমাকে দেখাবে যে আমার ক্রিয়েট এ রেকর্ড আর আপডেট এ রেকর্ড এই দুটোর মধ্যে প্র্যাকটিক্যালি কি ডিফারেন্স এই দুটো অ্যাকশনের মধ্যে, এটা আমাকে দেখাবে, ঠিক আছে? তাহলে 3টে এখন অব্দি অ্যাসাইনমেন্ট দিয়েছি। সার্চ লেআউট কনফিগার করবে অ্যাকাউন্টের জন্য এবং সেটাও দেখাবে। আমি দেখবো যে আমি দুটো ফিল্ড অ্যাড করতে বলবো, তখন যেন গিয়ে তোমরা অ্যাড করতে পারো, রিমুভ করতে বললে যেন রিমুভ করতে পারো সার্চ লেআউটের থেকে, ঠিক আছে? ফিল্ড সেট নাউএডেজ খুব কম ইউজ হয়, ফিল্ড সেট হয় ইউজ কিছু কিছু ক্ষেত্রে, সেটা মানে সেটা পরে কোনো একটা সময় বলে দেবো, কারণ আই জাস্ট ওয়ান্ট টু মুভ অন। প্রাইমারিলি অবজেক্টের উপরে আমরা যে যে ধরনের কাজ করতে পারি সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, সেটা করে এর পরের সেশনে আমাকে দেখাবে। ও তো বোধহয় জয়েন করেনি, তো এনিওয়ে এটার জন্য ভাবছিলাম যে আর এগোবো কিনা। এনিওয়ে এইটা হচ্ছে তোমার প্রাইমারিলি অবজেক্ট লেআউট এইসবের উপরে তুমি যা যা করতে পারো, ঠিক আছে? এছাড়াও একটা জিনিস আছে যে জিনিসটা তোমাদেরকে কনফিগার করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ। কাস্টম অ্যাপ বানিয়েছো এখনো অবধি? সে কি, তোমাদের তো ট্রেল হেডের মধ্যেই থাকার কথা। অবজেক্ট মডেল করেছিলে? বিগিনারটাতে এটা কিন্তু ছিল না, মানে কাস্টম অ্যাপে কিছু কিছু ইন্টারমিডিয়েটটাও করো, পরের হ্যাঁ এর পরের যেগুলো আছে সেগুলোকে পুট করবে। এছাড়া আমাকে যেটা করবে, একটা কাস্টম লাইটনিং অ্যাপ, একটা লাইটনিং অ্যাপ ক্রিয়েট করবে, সেই লাইটনিং অ্যাপটার একটা ইমেজ দেবে, এইখানে ওপরে যে সেলসফোর্স এর লোগো আছে, এই সেলসফোর্স এর লোগোটাকে চেঞ্জ করবে, করে অন্য কোনো একটা ছবি লাগাবে, ঠিক আছে? যে লাইটনিং অ্যাপটা বানাবে সেই অ্যাপটা যেন একটা নাম থাকে, সেই অ্যাপটার নামের মধ্যে আমার কাছে থাকবে হোম, লিড, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, অপরচুনিটি, আর কিচ্ছু থাকবে না, ঠিক আছে? হোম, লিড, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, অপরচুনিটি, একটা কাস্টম অ্যাপ বানাবে, সেই কাস্টম অ্যাপের মধ্যে যেন এইগুলোই থাকে, আমি যেন কাস্টম অ্যাপটা সিলেক্ট করতে পারি যে কোনো জায়গা থেকে, ঠিক আছে? বোঝা গেল? সো দিস ইজ অ্যানাদার অ্যাসাইনমেন্ট ইউ হ্যাভ। এখানে দেখে নাও সেলস তোমার কাছে আছে, সেলস এর ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে লাইটনিং। ক্লাসিকের অ্যাপ আর লাইটনিং এর অ্যাপ আলাদা হয়। এনিওয়ে এটা আরেকটা জিনিস যেটা
করবে, মানে একটা অ্যাপ কনফিগার করবে, অ্যাপের মধ্যে এই ট্যাবগুলোকে ক্রিয়েট করবে, অ্যাপের মধ্যে একটা কাস্টম পেজ বানাবে, সেই কাস্টম পেজটাকে এই ট্যাবের মধ্যে অ্যাড করবে। এই জিনিসগুলো তো থাকার কথা। আমি একবার দেখে নেবো না হয় পরে, আমাকে একটু এই এর মধ্যে একদিন মনে করিও। তো বিফোর স্যাটারডে মর্নিং এই কাজগুলো কিন্তু কমপ্লিট করবে। এই কাজগুলো কমপ্লিট করলে আমি তাহলে তারপরের ইয়েটা করব, পরের ক্লাসটা নেব। ঠিক আছে? কারণ নেক্সট ডে আমি তোমাদেরকে যে জিনিসটায় ঢুকবো সেটা হচ্ছে সিকিউরিটি। তো সেখানে সিকিউরিটিতে সেলসফোর্সের সিকিউরিটি কিভাবে কাজ করে, তার ডেটা এবং অ্যাপ্লিকেশন রিলেটেড সিকিউরিটি কিভাবে কাজ করে, এই জিনিসটায় ঢুকবো। এই মানে এই জিনিসটা তোমাদেরকে বোঝানো দরকার। ঠিক আছে? ঠিক আছে। তো তারপরে আই উইল গো ফর ফ্লো অ্যান্ড আদার থিংস। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, চলো আমি আজকে তাহলে এখানেই ক্লোজ করছি। ঠিক আছে। ঠিক আছে। আর আমি প্রাইমারিলি যে